সুপ্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আজকে আলোচনা করব এবিজিএ টেস্ট পেপার থেকে ভূগোলের 534 পাতা। এর আগে কিন্তু আমি ইতিমধ্যেই ইতিহাসের সমস্ত পৃষ্ঠাগুলি টেস্ট পেপার থেকে আমি সলভ করে দিয়েছি। তোমরা অবশ্যই বাংলা এবং ইতিহাস এবং ভূগোল প্রতিনিয়ত সকালে এবং বিকেলে সঠিকভাবে সলভ করা দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও। ওখানে প্রতিদিন তোমরা নতুন নতুন ভিডিও পেতে থাকবে। চলো দেখে নেওয়া যাক আজকের আলোচনার প্রথম প্রশ্নটি। 1.1 যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে অপশন ক আরোহণ প্রক্রিয়া। 1.2 পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক্রেভাস। 1.3 যে স্থানীয় বায়ু তুষারভক্ষক নামে পরিচিত তা হলো অপশন খ চিনুক বায়ু। 1.4 পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ অপশন খ 34%। 1.5 চন্দ্র সূর্য ও পৃথিবীর সরল রৈখিক অবস্থানকে বলে অপশন খ সিজিগি। 1.6 উষ্ণ সমুদ্রস্রোত ও শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে অপশন খ হিম প্রাচীর। 1.7 একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হল অপশন খ ইনজেকশন সিরিঞ্জ। 1.8 ভারত ও চীনের মাঝে অবস্থিত ম্যাকমোহন লাইন। খ অপশনটি সঠিক হবে। 1.9 মালাবার উপকূলের বালিয়াড়িকে বলে অপশন ঘ টেরিস। 1.10 যে নদীটি বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মধ্যভাগ দিয়ে প্রবাহিত হয়েছে সেটি হচ্ছে নর্মদা। গ অপশানটি সঠিক। 1.11 অক্টোবর নভেম্বর মাসে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে যে নামে পরিচিত তা হচ্ছে অপশান খ আশ্বিনের ঝড়। 1.12 ভারতের ইক্ষু রাজ্য বলা হয় অপশান খ উত্তরপ্রদেশকে। 1.13 ভারতের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্য হল অপশান গ অরুণাচল প্রদেশ। 1.14 ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ডিগ্রি শিট এর RF স্কেল হল অপশান খ 1:250,000 অর্থাৎ 1:250,000। নেক্সট আমরা চলে আসছি শুদ্ধ অশুদ্ধ, যেটি সঠিক তার পাশে সু আর যেটি ভুল তার পাশে অ। প্রথম, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, এটি অশুদ্ধ। 2.1.2 ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, এটি শুদ্ধ। পরের তথ্য, ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়, এটি অশুদ্ধ। 2.1.4 পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, এটি শুদ্ধ। 2.1.5 কার্পাস বয়ন শিল্প একটি অবিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্প, এটিও অশুদ্ধ। 2.1.6 মিলিয়ন শিটের অক্ষাংশীয় বিস্তার 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, এটি সঠিক মানে শুদ্ধ। 2.1.7 ভারতে চা উৎপাদনে প্রথম রাজ্য পশ্চিমবঙ্গ, এটি অশুদ্ধ। এবারে নেক্সট দেখো শূন্যস্থান পূরণ। 2.2.1 ড্রামলিন অধ্যুষিত অঞ্চলকে বাস্কেট অফ এগ টপোগ্রাফি বলে। পরের শূন্যস্থান, ইতালির তাইভার নদীর বদ্বীপ একটি তীক্ষ্ণ আকৃতির বদ্বীপ। পরের শূন্যস্থান, ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রস্থল চক্ষু নামে পরিচিত। 2.2.4 পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে ভরা জোয়ার সৃষ্টি হয়। পরের শূন্যস্থান, নদীর দূরবর্তী প্রাচীন পলিমাটি ভাঙ্গার নামে পরিচিত। 2.2.6 NH2 ভারতের প্রাচীনতম ও ব্যস্ততম জাতীয় সড়কপথ। 2.2.7 দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। এবারে একটি বা দুটি শব্দে উত্তর দাও, দেখে নাও। প্রথম উত্তর 2.3.1 প্রশ্নের উত্তর, চিত্রকূট জলপ্রপাত ভারতের নায়াগ্রা নামে পরিচিত। পরের প্রশ্নের উত্তর, রোন অববাহিকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুর নাম মিস্ট্রাল। 2.3.3 উত্তর, একটি বিষাক্ত বর্জ্যের নাম সীসা। পরের প্রশ্নের উত্তর, ভারতের পাঞ্জাব রাজ্য হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম। নেক্সট প্রশ্নের উত্তর, হাওড়া শিল্পাঞ্চলকে ভারতের শেফিল্ড বলা হয়। 2.3.6
উত্তর, কৃষ্ণ মৃত্তিকা রেগুর নামে পরিচিত। শেষ প্রশ্নের উত্তর, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা 53টি। এবারে আমরা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে নেব। কৃষ্ণ মৃত্তিকা এর সঙ্গে মিলবে গ, কার্পাস চাষ। সর্বাধিক জনবহুল রাজ্য এর সঙ্গে মিলবে ঘ, উত্তরপ্রদেশ। কফি গবেষণা কেন্দ্র এর সঙ্গে মিলবে খ, চিকমাগালুরু। নেক্সট, বৃহত্তম মহানগরী এর সঙ্গে মিলবে ক, মুম্বাই। তাহলে বন্ধুরা, এই আলোচনার সঙ্গে সঙ্গে আমি ভূগোলের এই পৃষ্ঠাটি সমাপ্ত করছি। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। প্রতিনিয়ত সকালে এবং সন্ধ্যায় সঠিকভাবে বাংলা, ইতিহাস এবং ভূগোল টেস্ট পেপার সলভ দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে। সকালে এবং বিকেলে প্রতিদিন তোমাদের জন্য নতুন নতুন ভিডিও অপেক্ষা করবে আমার প্লেলিস্টে। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।